হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো আমার নতুন একটা ভিডিও দেখার জন্য তোমাদেরকে সবাইকে অনুরোধ রইল। তো সকালবেলা ঘুম থেকে যখন উঠে দেখি ভোরবেলা, তো দেখছি চারিদিকে বৃষ্টি পড়ছে, ফুলগুলো বৃষ্টিতে ভেজাতে খুব সুন্দর লাগছিল, তাই জন্য একটু ভিডিও স্কিপ নিলাম। তো তোমরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, তো আমিও ভালো আছি। তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আজকে চান টান করে একদম সকালবেলা রেডি হয়ে গেছি, কারণ আজকে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার মতো কেউ নেই, তো আমাকে ছাড়তে যেতে হবে যেহেতু, ওই জন্য আমি আগে আর ভিডিও করিনি। তো এই যে আমি চান টান করে একদম রেডি হয়ে একটু রেডি হয়ে নেবো, দিলে আমি ওকে মেয়েকে ছাড়তে যাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমি 2-3 দিনের মধ্যেই জায়গা যাবো, একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো তোমাদেরকে আমি এখন বলবো না, তো তোমরা আমার ভিডিওটা যদি কন্টিনিউ দেখতে থাকো, তাহলে ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আমি কোথায় যাবো না। তো ফাইনালি আমার রেডি হয়ে গেলাম। তো এতক্ষণে মনে হচ্ছে পুরো সম্পূর্ণ হলো। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো। তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি, এই যে ব্যাগ নিয়ে। ও আমার পিছনে আসছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমার মেয়েকে স্কুলে ছেড়ে চলে এসেছি। এই যে দেখো, তোমাদের ওখানে বৃষ্টির অবস্থা কীরকম জানি না, তো আমাদের এখানে বৃষ্টির অবস্থা সেটা শুধু একবার দেখো, এই যে রাস্তার অবস্থা। তো যাই হোক, এই যে আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো তো দেখো সারাদিন আমি কী করি না করি, আরও অনেক কিছু আছে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক আর সাবস্ক্রাইবার করে দিও।
তো দেখো আর মাঝখানে ভিডিও করা হয়নি, তো রান্নার কাজে লেগে পড়লাম। এই যে এটা একটা শাক, এটা মতরঙা একটা কিছু বলে, তো এই শাকটার বাটা হয়। তো এই শাকটা খেতে খুবই ভালো লাগে বাটাটা, আর ওইটাই আমি করছি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো শাকটা প্রথমে ধুয়ে নিয়ে এসে একটু তেল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো। শাকটা সিদ্ধ হয়ে গেছে, ওই কড়াইতে আবার তেল দিয়ে একটু জিরা, একটু সরষা, ওর মধ্যে শুকনো লঙ্কা ও পেঁয়াজ ভেজে নেবো ভালো করে। তো আমার ভাজা হয়ে গেছে, তো ওটাকে উঠিয়ে ওটাকে ঠান্ডা করে ওটাকে আমি বাটবো। তো বাটার পরে ওটাকে আরও একটু সরষের তেল দিয়ে খাওয়ার জন্য পুরো রেডি হয়ে যাবে। তো কড়াইটা আরও ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু সরষের তেল, ওর মধ্যে শুকনো লঙ্কা ও ফোড়ন, পাঁচফোড়ন ও তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তো দিয়ে আমি ওটাকে ভালো করে ভেজে নিয়ে তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, ওর সাথে এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। তো পুঁই শাক আর আলু, বেগুন, ওর মধ্যে একটু কুঁদরি দিয়েছি। তো তোমরা যেরকম পারো সবজি দিতে পারো, তো আমি এইগুলোই দিয়ে একটা তরকারি বানাবো। তো তোমরা দেখো। তো মাছ আজকে বাজার থেকে এসেছিল রুই মাছ, তো মাছটাকে ভালো করে ধুয়ে এনেছি। ধুয়ে আনার পর ওটার মধ্যে নুন, হলুদ মাখিয়ে নেব। ভালো করে ওটার মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। ভাতটাও হয়ে গেছে আমার। তো এবারে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু চচ্চড়ি করেছিলাম। এবার কড়াইয়ের মধ্যে
এতক্ষণ তো তোমরা সবাই দেখলেই। তো তারপরে মাছের ঝোলটা কিন্তু একদম হয়ে গেছে, আলু টালু পুরো একদম সিদ্ধ হয়ে গেছে। তো মাছের ঝোলটা আমি এবারে নামিয়ে নেব। তো এই যে ছিল মাছের ঝোল। তো তোমাদের কার কার ভালো লাগে তো অবশ্যই জানি। তো তারপর দেখলাম রান্না করার পরে খুব বৃষ্টি হচ্ছিলো এইদিকে। তো মানে দুপুরবেলা টাইমটা যদি বৃষ্টি হয় না, সত্যি বলছি খুব ভালো লাগে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তোমাদের ওদিকে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই জানাবে। তো দেখো বন্ধুরা, বৃষ্টি খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। তো তোমাদেরকে তো আমি সকালেই বলেছিলাম যে আমরা এক জায়গায় যাব। তো তার জন্যই একটু টুকিটাকি ওই দোকান থেকে মানে একটু দোকানে গেছিলাম সন্ধ্যাবেলা। তো এই যে নিয়ে এসেছি দেখো, এই যে চুড়িটা নিয়েছি, তো কেমন হয়েছে জানিও। আর এই যে একটা লিপস্টিক, তো আর এই যে মেয়ের জন্য একটা ক্রিম, ওর একটা মেহেন্দি, ওর সাথে এই চারটে নেল পালিশ আর ক্লিপ, রাবার ব্যান্ড, তো এই টিক পাতা আর এই টুকিটাকি জিনিস আনার ছিল। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকু, টাটা বাই বাই।